আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। তো আজকে মনে হলো যে গাছ থেকে কিছু আম পেড়ে ভর্তা বানিয়ে খাই। তো সেজন্য আমি চলে গেলাম একটি বাঁশের কোটা নিয়ে আম পাড়তে। তো আমি আম পাড়া শুরু করে দিছি। সবাই কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আমগুলো পাড়া শেষ, এখন আমি এগুলোকে নিয়ে যাব। এখন আমি একটি বাটিতে পানি নিয়ে আমগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে। তো আজকে ঈদের দিন আমি চলে এলাম আপনাদের কাছে আম ভর্তার একটি ভিডিও নিয়ে। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। এখন আমি আমগুলোকে টেনে আমগুলোর জামা কাপড়গুলো সবগুলো খুলে নেব এক এক করে। আমার এই ভিডিওটা দেখে জানি 100% লোকের মধ্যে 99% লোকের জিভে জল চলে আসবেই। আমার মতো কে কে আছেন যে টক পছন্দ করেন? একে একে এখন আমার সবগুলো আমগুলো ছোলানো শেষ। এখন আমার একটি গাছ ভাঙানো মেশিন, তো আমি সেই মেশিনটা বের করে নিছি। এখন আমি আমগুলোকে গাছের মতো করে ভাঙিয়ে নেব। তো দেখতেই পারছেন আপনারা যে আমি কিভাবে আমগুলোকে সাইজ করে নিচ্ছি। তো যাদের ঘরে এই মেশিনগুলো নাই তারা অবশ্যই অন্য কোনোভাবে ভর্তা করে খাবেন। আসলে টক জিনিসটা যেভাবে খাবেন সেভাবেই ভালো লাগবে। তো আমার আমগুলোকে কুচি কুচি করে কাটা শেষ। এখন আমি দিয়ে দেব এর মধ্যে গোটা কয়েকটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবং তারপরে দিয়ে দেব আমি সামান্য চিনি। আসলে টকের মধ্যে টক ঝাল মিষ্টি না থাকলে টকের কোনো স্বাদই থাকে না। এরপর আমি মরিচগুলোকে ভেঙে ভেঙে নেব হাত দিয়েই, কুচি কুচি করেও নেওয়া যায়, তো আমি এভাবেই করি। তো আমার ক্যামেরাম্যান সহ আমার আরও দর্শক আছে, সে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ভর্তাটা খাওয়ার জন্যে। তো সব থেকে দুঃখজনক ঘটনা হলো যে এটাই, যে আমার দুটো পাখি ছিল, সবাই আপনারা আমার ভিডিওতে অবশ্যই দেখছেন। তো আজকে হঠাৎ করে সে একটা পাখি মানে খাঁচা থেকে